আচ্ছা, এই যে এইটা তো প্রথম দেখা হয়েছে না? আচ্ছা, এরপর এটা কি সবার হয়েছে? এই সেকশনটা। তো এটা করতে গেলে কি করতে হবে? প্রথমে একটা সেকশন, ঠিক আছে, তারপরে মেইন একটা সেকশন, এই সেকশনের ভিতরে আবার দুইটা, তারপরে এখানে একটা, এই দুইটার ভিতরে তো আবার, এর ভিতরে আবার কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এর ভিতরে আবার দুইটা। এটা আছে সবগুলা কি কি হবে? একদম কলাম, খাড়া কলাম হবে, হ্যাঁ। এটা কি হয়েছে এইভাবে এইভাবে কি করছেন সবাই নাকি? এইভাবে করা হয়েছে? আচ্ছা, এখন দেখো। তারপর এটা এটা তো কিছুক্ষণ আগে দেখা হলো। এখন দেখো আমরা এটা কিভাবে করি। একেবারে এখানে হুবহু যা আছে সেইভাবে করব, ঠিক আছে। তার জন্য একটা ইয়া নেওয়া লাগবে, কয়েক কালার পিকার। এই যে এটা দেখি না, নাম হচ্ছে, এটা হচ্ছে কুইক এইচটিএমএল কালার পিকার, QICK। সফটওয়্যারটা গ্রুপে দেওয়া হয়েছে, এটা খালি ডেস্কটপে রাখিয়া ইনস্টল দেবেন, বাস, আর কোনো কাজ নাই। এখন তাড়াতাড়ি যাই আমরা, পেজে যাই। পেজ থেকে দেওয়ার পর আমরা কি অ্যাবাউট পেজ গেছি। আমাদের যেহেতু আমরা একটা এখানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে, এটা এখানে থাক, আমরা শুধু এখানে কি করব, অন্য একটা ট্যাবে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন লিংক ইন নিউ ট্যাব। তাহলে এটা এই ট্যাবটা এখানে থাকলো, আর আমরা অন্য ট্যাবে এখন কাজ করব। 20 মিনিট দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই অনুযায়ী বানাবো। একটা ফুল সেকশন নিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, কি কালার আছে, এই কালারটা ধরার জন্য, মানে হুবহু যে কালার আছে আমরা সেই কালারে কাজ করব। তার জন্য এই যে এইচটিএমএল যে কালার পিকারটা আছে, এটা ক্লিক করার পরে এখানে লেখা আছে পিক কালার। পিক কালারে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কলম আসছে একটা, আসার পর যেটা আমরা কালার সিলেক্ট করব সেই কালার এই জায়গা ক্লিক করব। এটা আছে এফি কালার। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে কপি হয়ে গেছি, যদি সন্দেহ হয় আবার আমরা এই জায়গা কপি করব। কপি করলাম, করার পরে এই মেইন যে কন্টেনারটা আছে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ও মা, এফি এটা আবার যাই। এই কালার আমরা দিয়ে দিলাম। এরপরে কি আছে, দুইটা আবার আমরা সারি নিব, র নিব দুইটা। তাহলে একটা কন্টেনার নিলাম, এটা ডুপ্লিকেট করলাম। এখানে কি আছে, এর ভিতরে আবার 4টা কলাম আছে, আর এর এর ভিতরে দুইটা আছে। আমরা প্রথমটা যাই, এখানে একটা নিলাম, একটা নেওয়ার পর ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট সবগুলা কি করব, আমরা খাড়া করব। এই 4টা হয়ে গেল, আর এর ভিতরে আসবে দুইটা।
তাহলে এটা থাকবে খাড়া। ঠিক আছে, 50-50 হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে, একটা আইকন আছে, এখানে একটা হিডিং টেক্সট আছে, আর একটা আছে প্যারাগ্রাফ টেক্সট আছে। তো এই একটা মডিউল কিন্তু আমাদের আছে। আমরা যদি শুধু আইকন নেই, আলাদা 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 একটা হেডিং নেই, আলাদা যদি প্যারাগ্রাফ নেই, এইভাবে করতে পারবো, কিন্তু এইভাবে করবো না যেহেতু আমার একটা মডিউল আছে। এটা আছে আইকন বক্স, আর একটা আছে যে ইমেজ বক্স। আমরা আইকন বক্স নিয়ে কাজ করব। এই যে আইকন বক্স, আইকন বক্স নিলাম। এইটা কোন কোন আইকন আছে, এই আইকনটা ধরতে যাই, তাহলে আমরা কি করব? এই যে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পরে আমরা এই আইকনটাকে ধরবো। এর নাম কি, দেখি নামটা ধরতে পারি ভালো। আচ্ছা, নাম নাই এখানে, তো দরকার নেই, আপাতত আমরা যে কোনো একটা ইয়ে দিয়ে করি, আইকন দিয়ে করি। তাহলে আমাদের কি আইকনের কালার আছে কি? একই কালার আছে মনে হয়। আচ্ছা, যে কালার আছে ওই কালার থাকলো, অথবা যদি আমরা কালারটা চেঞ্জ করতে যাই, তাহলে আবার আমরা কি করবো, ওই যে কুইক এইচটিএমএল কালার যেটা আছে, এখান থেকে পিক কালার পর এই যে কালারটা হয় আমার সেই কালার, এই কালারটা, তাহলে এই যখন আমরা কালারটা এখানে সিলেক্ট হইলো, শো করলো, শুধু কলমটা নিয়ে যাবো, এই যে এইখানে নিয়ে গেলাম না, যখন বুঝবো যে না, আমার কালার ঠিক আছে, তখন আমার লেফট বাটন চাপ দিব, বাস চলে আসলো এখানে। তাহলে আমার দরকার এইটা, এই কপি করলাম, করার পরে আইকনে যাব। আইকনটা এখন আইকনের কালার চেঞ্জ করার জন্য এখানে কিন্তু নাই, এই স্টাইলে যাব। আইকন এখানে, কালার আমাদের হয়ে গেল। তারপরে কি আছে, ফন্ট। এই টেক্সটটা কপি করলাম, টেক্সটটা আমরা কোথায় বসাবো, এই যে এই জায়গায়। তারপর আছে কি, প্যারাগ্রাফ, এটা নিলাম, এখানে আসি, কপি করে দিলাম। এখন আমার এখানে কি আছে, সবগুলো কি লেফট সাইডে আছে না, অ্যালাইনমেন্ট কোথায় আছে, লেফট সাইড থেকে, আমরা লেফট সাইড থেকে দিব। এখন এই মডিউলটাকে ধরবো, ধরার পর দেখবো যে এখানে কোনো অ্যালাইনমেন্ট আছে কিনা, এখানে নাই। স্টাইলে যাই, এই যে স্টাইলে অ্যালাইনমেন্ট আছে, এই যে লেফটে দিলাম, সেন্টার অথবা রাইট। এখন আমরা লেফটে দিলাম, ইমেজটা আইকনটা কিন্তু গেল না। আচ্ছা, এই যে আইকন পজিশন এখানে লেখা আছে, এখানে লেখা আছে আইকন পজিশন। এই যেটা আছে টপে, এটা আছে রাইটে, এটা আছে লেফটে, এই যে লেফটে দিলাম। আচ্ছা, লেফটে দিলে একেবারে হয় কিন্তু লেফটে আসতেছে, আমরা এটাই থাক, আইকন। আইকন তো আসতেছে না। আচ্ছা, আইকন লেফট সাইডে যাচ্ছে না। আচ্ছা, এখানে যদি এই যে অপশনটা নাই আমাদের, আমাদের হেডিং ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ আমরা লেফট সাইডে নিয়ে আসতেছি অ্যালাইনমেন্ট দিয়ে, কিন্তু আইকনটা কিন্তু যাচ্ছে না। যদি এইভাবে না যায়, তখন আমরা কি করব, বিকল্প একটা পন্থা অবলম্বন করব। সেটা হচ্ছে যে কি, আমরা এখান থেকে আইকন ডিলিট করে দিব। আইকন নিলাম না, শুধু আমরা আইকন নিব তখন।
যদি না হয় তখন কি করব, শুধু একটা আইকন নিলাম, এই যে শুধু আইকন আছে, আইকন আনি এর উপরে ছাড়ি দিলাম। এখন আমরা একে এই অ্যালাইনমেন্ট করে নিয়ে আসলাম এখানে। তাহলে আগের কপিটা নাই, কালারটা আমরা সিলেক্ট করি নেই, যেভাবে আছে যতটুকু ফন্ট সাইজ আছে ঠিক সেইভাবে আমাদের কাজ করতে হবে। কোনো বায়ার যদি বলে যে আমাদের যা আছে সব হুবহু যা আছে হুবহু কপি করে দাও, তখন এইভাবে কাজ করা লাগবে। টেক্সটের কালারটা নেই, টেক্সটের কালারটা দিব আমরা কোথায়, এখানে আসবো, আসার পরে কন্টেন্ট, এই টেক্সট কালার। তারপরে কি আছে, এটা একটা হালকা একটু ইয়ে আছে, আমরা সেটাও নিয়ে নেই। যদি ধরতে একেবারে কষ্ট হয়ে যায় তখন আমরা এই ইনস্পেক্ট এলিমেন্ট করব। এর কালার দেখো আমরা কোথায় আছে, এই যে কালারটা, এই, তাহলে আমরা এই কালারটা দিই। তাহলে এই যে প্যারাগ্রাফ আছে, আমরা হেডিং এর কালার দিলাম, হেডিং এর কালারটা কই আসলো না কেন, এই দেখা যাচ্ছে এখানে। আচ্ছা এখন দেখো আমরা এখানে কালারটা দিছি কিন্তু সেই কালারটা এখানে কাজ করে নাই, এই এখন আবার কাজ করেছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে কালারটা চেঞ্জ করে দিই। এটা কি, এখানে কিন্তু প্যারাগ্রাফ লেখা নাই, ডিসক্রিপশন, এই শুরুতে লেখাটা আছে ডিসক্রিপশন, আর এটা আছে হেডিং, কি আছে কন্টেন্ট, এই টাইটেল মেইন, এটা আছে টাইটেল, শুধু হেডিং না টাইটেল। এখন এখানে এই যখন আমরা কি করতেছি এখানে, এটা কি বলা হয়, এই যে কালার চেঞ্জ হচ্ছে এটা কি বলে, এটা এক বলা হয় হোভার ইফেক্ট। তাহলে এখানে এই যে হোভার কালার দেওয়া আছে, এটা নর্মাল কালার, এটা আছে হোভার কালার, তো হোভার কালারটা আমাদের দরকার নাই। তারপরেও কাজ করে, আমরা আচ্ছা এখানে অটোমেটিক হোভার কালার নিচ্ছে, কালার দিলাম হোভার কালার আসিয়া। আচ্ছা যেহেতু আমাদের কি করতেছে এখানে হোভারটাও কাজ করতেছে, যে তাহলে হোভারে আমরা ঠিক সেম কালারটা দিয়ে দিই, এই কালারটাই দিয়ে দিই, এই কালারটা যদি ধরতে যাই এখান থেকে ধরা যাবে। এই কালারে গেলাম, এই নিচে যে কালার কোডটা আছে এই কোডটা আমরা কপি করব, আমরা হোভারেও দিয়ে দিই, তাহলে বুঝা যাবে না যে হোভার ইফেক্ট কাজ করতেছে, এই যে এখন আর বুঝা যাবে না। তাহলে আমরা আইকন দিলাম, আইকনের কালার দিলাম, তারপর টাইটেলে দিলাম এবং ডিসক্রিপশনে দিলাম। এখন এই যে আমাদের যে গ্যাপ, তিনটের মধ্যে একটা করে গ্যাপ আছে, অল্প একটু করি, আমাদের কি বেশি আছে না অল্প আছে দেখি তো, মোটামুটি সেম আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা যাই যদি, এই যে আমাদের কিন্তু একেবারে দেখেন মেনু থেকে কিন্তু এটা একদম সেম, কারো কিন্তু কম বেশি নাই। এই যে এই টেক্সটটা, এই টেক্সট, তারপর আছে এই যে লোগো, এই যে এখান থেকে ছবিটা, সব কিন্তু এক লাইনে আছে, আছে না? এখন সব তো আমাদেরও এক লাইনে রাখতে হবে। আমরা যদি এখানে ভিউ করি, ভিউ করতে যাই, যাওয়ার পর যদি যাই এখানে, এই যে এখান থেকে যদি ধরলাম তাহলে কি আমার কি আছে, এই যে এখান থেকে একটা গ্যাপ, মেইন লাইন থেকে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা যদি আমরা দূর করতে যাই, আমাদের কি করতে হবে, এই যে আমরা যে প্রতিটা একটা করে কলাম নিছি তাই না, একটা কন্টেনার নিছি, এই কন্টেনার পরে পরে যে কন্টেনারটা আছে এই কন্টেনার, এই কন্টেনারের মধ্যে একটু গ্যাপ আছে না, না এই যে এইটুকু গ্যাপ আছে, এখান থেকে একটু গ্যাপ, এই দেখা যাচ্ছে ডট ডট দাড়িটা আছে, সে দাড়ি থেকে মোটা দাড়িটার মধ্যে একটু গ্যাপ, কিন্তু এই গ্যাপটা যদি আমরা সারাইতে পারি তাহলে আমার এই লাইন টু লাইন কাটায় কাটায় মিলে যাবে। আর এইটা মিলাইতে গেলে কি হবে, এইটা মিলাইতে গেলে এই যে প্রতিটাতে যে গ্যাপ, এই যে গ্যাপটা কিন্তু একটা করে পেডিং পায়, অটোমেটিক, অটোমেটিক একটা করে পেডিং পায়, এই পেডিংটা আমাদের রিমুভ করে দিতে হবে। তা আপাতত আমরা যদি এই ঘরের পেডিংটা যদি রিমুভ করে দেই, আমাদের এখানে এই যে ডট ডট যতদূর আছে ততদূর কিন্তু মিলতে গেলে কিন্তু আমাদের এই ঘরেও একটা, এই যে এই কন্টেন্ট থেকে একটা কি আছে, এই টাইটেল থেকে এখানে মোটা তারিখ পর্যন্ত একটা গ্যাপ আছে, আবার এই মোটা থেকে ডট ডট পর্যন্ত আবার এখানে একটা গ্যাপ আছে, বুঝা যাচ্ছে?
তাহলে আমাদের এখানে কটা আছে, আমরা প্রথম এটা নিছি একটা কন্টেনার, এই কন্টেনার থাকি এই কন্টেনার এসে আমাদের এই ডট পর্যন্ত কি এই যে লাইন যে ডটটা আছে এখান থেকে একটা গ্যাপ। আবার যদি আমরা এই ঘরে আসি, এই ঘরের এই কন্টেনারের ভিতরে কি আছে, এই যে মনে করেন আইকন বা টাইটেল যে আছে, টাইটেল থাকি আবার এই যে মোটা লাইনটার মধ্যে একটা গ্যাপ। তার মানে এখানে একটা পেডিং পাইছে, আবার এখানে একটা পেডিং পাইছে। আমাদের সব পেডিং গুলোই তুলে দেওয়া লাগবে। সেটা আমরা কিভাবে দেব, আমরা যদি প্রথমটা যাই, এই প্রথম কলামে যাই, প্রথম যে কন্টেনারটা আছে এখানে যাওয়ার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে পেডিং আছে এখানে আমরা শুধু ক্লিক করবো একটা, এই 00 হয়ে গেল। তারপরে আসিয়া আমাদের কিন্তু এখন আর ধরা যাবে না। এই এখন কিন্তু আর আগের যে কলামটা আছে মিথুনের যে সমস্যাটা ছিল, হেডিং 0 করে দিলাম, আর কিন্তু ওই আগের কলামটা আগের যে কন্টেনারটা আছে আমি ওইটা ধরতে পারবো না এখন। কারণ ওটা কিন্তু ওটাতে একটু পেডিং ছিল, সেই পেডিংটা আমরা তুলে দিছি, এখন আর ধরা যাবে না। ধরতে গেলে কি করা লাগবে, আমাদের এই যে এখানে আসতে স্ট্রাকচার আসতে হবে, এই এখান থেকে তখন ধরতে হবে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, আমাদের এখন এখনো কিন্তু মিলে নাই, এটা কিন্তু এখনো মিলে নাই। আচ্ছা, মোটামুটি এইটা থেকে মিলছে, আমাদের এইটা থেকে মিলছে। এখন এই এই ডটটা যদি মিলাতে যাই তখন কিন্তু মিলবে না, যেহেতু এখানে পেডিংটা আমরা রিমুভ করি নাই, এখানে আমরা দরকার নাই, তাহলে আমাদের শুধু একটা রিমুভ করলাম বাস, আমাদের মোটামুটি হয়ে গেল। বাকিটা পরে শিখবো। এরপরে হচ্ছে কি, এখানে আর কোনো ডিজাইন নাই, এই ডিজাইনটাই আছে। আর এই ডিজাইনটা আমরা কি করবো, কপি করব। এই যে কলামটা আছে, এই কন্টেনারটা আছে, এটাকে আমরা কপি করব। কপি করলাম, কপি করে আনি এখানে আসি, পেস্ট করলাম। পেস্ট স্টাইল না, পেস্ট করা লাগবে, পেস্ট করলে কিন্তু একটা কলাম মনে হয় বেশি হয়ে যাবে। এই যে, তো এটা আমরা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখন শুধু এখানে আসি, পেস্ট করে দিই। উম, না, আচ্ছা, পেস্ট করার দরকার নাই, আমরা এইটা এখন ডুপ্লিকেট করি বাস। এই হয়ে গেল। তিনটে না চারটে আছে? আচ্ছা, এখানে আমরা আর একটা ডুপ্লিকেট করি, চারটে হয়ে গেছে। এখন শুধু কাজ হচ্ছে, তোমরা যে যে কোনো আইকন দিবেন, আইকন দিয়ে টেক্সট এই লাইনগুলো যে লেখাগুলো আছে লেখাগুলো চেঞ্জ করবেন। আচ্ছা, আমাদের এটা মোটামুটি শেষ। আচ্ছা, এটা এগুলা কিন্তু পেডিং গুলো রিমুভ করা হয় নাই, এগুলা পেডিং দিয়ে আবার আমরা তুলে দিই, এটার পেডিংও তুলে দিই, এটার পেডিং আমরা তুলে দিই, বাস। তাহলে আমরা পরের সেকশনে যাই, পরের সেকশনে কি আছে, একটা ইমেজ আছে। তাহলে পরের সেকশনে একটা ইমেজ আছে, আর এখানে একটা ইয়ে আছে, টাইটেল আছে, প্যারাগ্রাফ আছে, কিছু টেক্সট আছে আরো। আমরা এখানে ইমেজ দেই। ইমেজ নিছি, হ্যাঁ। এরপর আমরা কি করব, এই টাইটেলটা নিব। টাইটেল নিলাম, টাইটেলেরটা কালার কি আছে, কালারটা আবার ধরবো এইভাবে। এই টাইটেলের কালার আমরা দিয়ে দেই। ফন্ট সাইজটা মোটামুটি একটা আইডিয়া করে দিয়ে দিই, ব্যাস। ফন্ট সাইজ কত আছে এটা আমরা ধরতে পারবো, এটা আমরা পরে দেখাবো। এখন আমরা এটা কপি করে নেই। এই যে কালারটা আছে, ডিসক্রিপশন কালারটা যেটা আছে, এই ডিসক্রিপশন কালারটা আমরা কপি করে নেই, এই কালারটা এখানে আছে। টাইটেল যাই, টাইটেল থেকে এখানে আমরা টেক্সট কালার চেঞ্জ করলাম, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। তারপর এখানে কি আছে, 20+ এবং এটা আছে টেক্সট। এটা কি নাম আছে এখানে দেখি।
আচ্ছা, একটা H4 হেডিং আছে, আর এখানে আছে, ও H4 এর নিচে কিন্তু দুইটা পার্টিশন আছে, মানে দুইটা আলাদা আলাদা আছে। একটা মনে হয় H4 দিছে, আবার H4 দিয়ে এটা একটা সাইজ কমাই দিছে। আপাতত আমরা অত কিছু দরকার নেই, এটাকে কপি করে নেই আগে। H4 দিয়ে ফন্ট সাইজ আমরা কমাই দেব। এটা এখন ডুপ্লিকেট করি। শুধু কথাগুলো আমরা চেঞ্জ করে দেবো, টেক্সট গুলা। তারপর এখানে কি আছে এটা নেই, কপি করি, এখানে আসি চেঞ্জ করে দিলাম, এই স্পেস গুলো তুলে দেবো। আচ্ছা, এইটা আমরা কি করব, সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য কি আমরা কি মেইন কন্টেনারে যাব? মেইন কন্টেনারে যেহেতু কোনো কাম নাই, যেহেতু আমরা এই কন্টেনারের ভিতর এই লেখাগুলো রাখছি বা মালামালগুলো রাখছি, এখন আমরা একেই আমরা সেন্টার করে দেবো। এই সেন্টার হয়ে গেল, ব্যাস। আর এই যে এখান থেকে একটা গ্যাপ আছে, এই মেইন সেকশন আছে, মেইন সেকশনের উপর থেকে এইখানে একটু গ্যাপ আছে, আবার এখান থেকে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে যে আমরা পেডিং দিয়ে গ্যাপটা নিয়ে নেব। এই এই মেইন সেকশনকে ধরলাম, তাহলে আমরা উপরে পেডিং দেই, এটা প্রথমে 0 নিব, নেওয়ার পর উপরে দিলাম 50, এই এখান থেকে গ্যাপ আসলো। আবার এই যে এখান থেকে নিচে বটম, এই একটা গ্যাপ আসলো, আরো যদি বাড়া দেওয়ার ইচ্ছা হয় বাড়া দিলাম, আরো 50, 70 করে দিলাম, উপরে 50, 70 করে দিই, 70 পিক্সেল, বাস। আমাদের মোটামুটি একটা ডিজাইন চলে আসলো। এখান থেকে একটা গ্যাপ আছে, এই ছবি থেকে এই যে টাইটেলটা আছে এটা একটু গ্যাপ আছে, আর আমাদের গ্যাপটা একটু কম আছে, তাই না? এখন এই যে দেখেন এখানে আবার কিন্তু এই লেখাটার সাথে মিলতেছে না, এই যে এখান থেকে লাইন কিন্তু এটা গ্যাপ, তাহলে এটার জন্য আবার কি আছে, পেডিং আছে, পেডিংটা আবার দূর করে দিই, এই পেডিংটা ধরি, মেইন পেডিংটা ধরিয়ে দিলে হয়ে যাবে, ব্যাস। তারপরে আবার এটাও তো দূর করে দেওয়া লাগবে, এই মিলে গেল। আর এটা থেকে আমরা কি করব, পেডিং দিব দূর করি, কিন্তু এটা কি, এটা লেফট সাইড, এই লেফট সাইডে একটা গ্যাপ দিব, লেফট সাইড, এই লেফট সাইডে আসলাম, কোন লেফটে গেল, রাইট সাইডে হচ্ছে না। হুম, তাহলে কি করলাম, এই যে কন্টেনারটা আছে এর লেফট সাইডে একটু গ্যাপ দিলাম, তাহলে আমার একটা এই ছবির সাথে এটা দূরত্ব চলে আসবে, বাস। আমাদের একটা সেকশন সুন্দরভাবে তৈরি হয়ে গেল, একদম হুবহু। এখান থেকে যে গ্যাপ আছে এই গ্যাপটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা যে কোনো একটা, যদি আমরা উপরের সেকশনটাকে ধরি, যদি এই যে এখান থেকে একটা সেকশন আছে, এখান থেকে একটা সেকশন আছে, আমরা যে কোনো একটা সেকশনকে ধরিয়ে উপর দিকে পেডিং দেবো, আর উপরটা ধরলে নিচের দিকে পেডিং দেবো। সেটা কিভাবে, আমরা আগে এই সেকশনটাকে ধরি, এর এর প্যারেন্টটা ধরতে হবে, তাহলে আমরা অবশ্যই স্ট্রাকচারে যাব, এই যে প্যারেন্ট ধরা হয়েছে, প্যারেন্টটাকে এইটাকে ধরার পর আমরা এটাকে উপর দিকে পেডিং দিই। আহ পেডিং উপর দিকে পেডিং দিলে হবে না, তখন নিজের মধ্যে একটা গ্যাপ আসে, এই পেডিং দিয়েই দিলাম, বাস। এখন আমরা সেভ দিব। ঠিক এই সেকশনটা, পরের সেকশনটাও, এই যে কোনটা, এইটা ঠিক সেম টু সেম ডিজাইন করা লাগবে। এটা একটা আলাদা ইমেজ আছে, আর এটা আইকন, আইকন বক্সটা যে আছে সেরকম, এই যে আইকন বক্সের আইকনটা ডিলিট করে দিয়ে শুধু যে টেক্সটটা আছে, টাইটেলটা আছে আর ডেসক্রিপশনটা আছে। তারপর এখানে আর একটা সেকশন, মানে অবশ্যই আর একটা সেকশন থাকবে, সেখানে আমরা বাটন নিব। মোটে আমরা যদি তিনটা, প্রথমে যদি তিনটা নেই, তিনটা নিলেও কিন্তু কাজ হবে। এই প্রথমে একটা নিলাম এখানে, তারপরে এর ভেতরে একটা, এখান থেকে একটা, দুইটা, তিনটা, এইভাবে নিলেও কাজ হবে। এর ভেতরে আবার একটা এবং দুইটা, আর এর ভেতরে তিনটা,
ভালো করে দেখি না। আর এর ভিতরে শুধু আমার বাটনটা আসি ছাই দেবো বাস। এইভাবে সুন্দর করে ফন্ট কালার মালা যা আছে সব ওইভাবে কাজ করা লাগবে। তারপরে কি আছে, এটা তো মনে হয় করছেন, তো এটা আবার দেখে দেবো। আর এটা কি আছে পরে, এখন টাইমার শেষ, টাইম কিন্তু শেষ হয়ে যাবে। তা ঠিক আছে, এইটা এইটা সবাই বাকি যেগুলো আছে এইভাবে করবেন। ঠিক আছে।